কুরবানির বাজার বুঝলে ধরে দিচ্ছিলাম 10 টাকাটা। দূর টাকা ধরবে না, তুমি মুখী কও। আমরা তোর টাকা ধরতে কইছি না, আগে যা গেলাম তার উপরে 4000 দিচ্ছি। ধর নিয়ে থাবা দিয়ে দে। 8000 টাকা দিয়েছে কুরবানি বাজার, পরে গরু কি আর বেচবি? বেচতে পারলি বেচলাম, না বেচলি না বেচলাম, তুমি মুখী কও। আরে তুই টাকা ধর, তোর ধরতে করছি না। কিরে এলাকায় ব্যাপারী টাবারি মরি গেছে নাই? কি ব্যাপার, কিসের টাকা দরাদরি হচ্ছে? তুমি আবার কি চাইছো? তুমি জানতে? আরে আমি যাবো না, ক আমারে। আরে ক আমারে, গরুকন্ডা লালডা বলে ফেলা শেষ বাজার, কম ঠম করে চা যাতে নিয়ে যেতে পারি। দাম কয়টা টাকা দিতে হবে, কয় টাকা হলে দিয়ে দিবি। হ্যাঁ ওই লাটুবির মতো গরু এইটে 90 ভারে 4000 দিচ্ছি, তাও হচ্ছে না, আরো বেশি লাগবে। কিরে ঘটনা কি? গরু আছে লাটুমের মতন, দাম চাচ্ছে এত নিয়ে যাই বেচতে পারবে না। নতুন ব্যবসায়ী তো, হাটে নিয়ে গেলে বুঝতে পারবে না। এরনি এদিকায় শোন। কি হয়েছে তুমি এখানে বলো। ওই কষে কি গরুটা আমি সব পুরাই দিই, মানে গরুটা আমার দিয়ে দে। এ বক্কর ভাই, তুমি আমাকে দরদামের মধ্যে দাম কষ্ট কি জন্য? ও সবরে দেবে কইছে, আমি আরো 3000 দেবো। 103 দেখ তো। তুই যদি 3000 দিস আমি 5000 দেবো। তুই কি গরু ছাড়বি? 5000 হলি তো। কি 5000 হলি? আমি 7000 দেবো। আমার সাথে ওই পাশে চালদিন কথা আছে, আয়। শোন, তোরে যে গরু না, গরুর দাম আছে 80-90 খোলে, তবে তোরে গরু না 1,15,000 টাকা বিক্রি করাই দেবো, কিন্তু উঠতে 5000 টাকা আমার দালালি দিতে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি রাজি। শোন, যে লাইন দেখতেছি তো 1,20,000 হয়ে যেতে পারে। যদি 1,20,000 হয় তাহলে উঠতে আমার দালালি দিবা তুমি 7000 টাকা। আরে আমার দাঁড়া করা কি হয়েছে? গোপনে যে আবার কি কথাবার্তা নাই, আমার কোনো রায় দিচ্ছিস না কেন? আমি চলে যাবো তাহলে। ওরে আমার ব্যস্ত খদ্দের, একবারই কয়বার যাওয়া লাগে তা জানিস? এমন বাড়ি আছে 5-7 বারও যাওয়া লাগে। তুই নতুন ব্যবসায়ী কইছিস, এই জন্য কিছু বুঝিস নে। মাঝখানে তুমি আবার দালালি করার চিন্তা করতেছো কেন? কোনো হিস্সা মিস্সা দিতে পারবো না বলো বক্কর ভাই? তুমি ইদানিং ব্যবসা বাদ দিয়ে হিস্সা খাওয়া ধরিস। যাও এনতে ওরে খেতে দে। অনেক খেতায় দেবে আর হিস্সা? তোর সাথে আমার কি কোনো হিস্সার কথা হয়েছে? বাদ দাও দিন, তুমিও খদ্দের, বক্কর ভাইও খদ্দের। হ্যাঁ খদ্দের, তাই কি? এখনই তুমি গরু নিলামে তোলার ধান্দা করতে চাও? সর্বশেষ কত কইলাম? 7000 কইলাম না? যাও 10000 দেবো। কি তুই 10,000 দিবি? 1 2 3 4 5, আমি 15,000 দিলাম। হ্যাঁ 15 দিয়ে দেছে? ও ভাই তাহলে আমি এ গরু কিনবো না। শোন ভাই গো, শোন। তুই একটা দাম কই যা ভাই গো, শোন। বক্কর ভাই তাহলে বাকি টাকা দাও আর গরু নিয়ে যাও। কিসির গরু 90 উপরে কি নেওয়া যায়? দে আমার টাকা ফেরত দে। সহজে বসবে না, দাঁড়া। দালালি শুরু করেছিস না? হয় গরু নিবি না বাইনার টাকা হারাবি। হয় সম্পূর্ণ টাকা দিয়ে গরু নিবি, নাহলে বাইনার টাকা ফেরত পাবি না। আর রনি, তোর সাথে বলো কথাবার্তা আমার এরকম হইলো না বলো। জিরাম হয় অজ্ঞে, তুই দাম করলি কেন আর বাইনার টাকা দিলি কেন? তোর গরু নিতে হবে, বাদ বাকি টাকা দিয়ে গরু নিয়ে যা, নাহলে এই টাকা মার। আগের গরুটা যাই 3000 ছিল, এইবার চালানে এসে আমার পুরোটাই বাস হয়ে গেল। এনে ধর টাকা, 1 2 3 4, এনে ধর টাকা। ওরে শালারে, শেষ বেলায় গরু কিনে লস খাই গেলাম রে। বক্কর ভাই তাহলে লাইন কি? এই গরুর দাম কর, হাট নেই, তুমি আবার ব্যবসা মারার চাও? ওরে ভাই, ব্যবসা করার হাট আছে কি না তুমি ভালো করেই জানি। ওই গরুটা 94-95 তাও ঈদের বাজারে কষ্ট হয়ে যাবে বেচতে। তুমি ওরে ওই পাশে নিয়ে যাই কি ভোজন দিছ, তা কি আমার বুঝদি বাকি রয়েছে বক্কর ভাই? তুমি তার সাথে ওই গত গরুটা বিক্রি করার সময় কি করিলে তোমার কি মনে আস? মানুষরে ঠকালি, আইজক কাইলোক ধরা খাতেই হবে। এবার নিজের ফান্দে নিজেই পড়িছাও। ওই আগের বার যারা মোরে ঠকাই গেলে 10,000, এবার তোমার 15,000 বুঝ করে দিছি। গরু বেছে বাতাস আর মুড়ি কিনে আলির পরে বসে সবাই খাই এনে যাও। কট খাই গেলাম রে নাইদ, তোরে আমি পরের ভিডিওতে দেখতেছি। ওরে যাও মাথায় রেখে নে, ডিরেক্টর আর এডিটর কিন্তু আমি নাই, নিজে যাও।